ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। ইতিহাস যদি কখনো মিথ্যা না বলে, তাহলে রাজনীতির কথাগুলো আমরা কতটা বিশ্বাস করব? আর যখন সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসে যুক্তরাষ্ট্রের দিকে, তখন কি উত্তরটা এত সহজ থাকে? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানবেন যেগুলো শোনার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা তুলে ধরি বিশ্ব রাজনীতি, ইতিহাস আর বাস্তবতার অজানা দিক। ইতিহাস কখনো মিথ্যা বলে না, কিন্তু রাজনীতি প্রায়ই বলে। আর যখন ইতিহাসের পাতা খুলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির হিসাব মেলাতে বসা হয়, তখন দেখা যায় চুক্তির কালি শুকানোর আগেই অনেক প্রতিশ্রুতি উধাও হয়ে গেছে। ভিডিওটা যদি শুরুতেই আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিয়ে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। রাজনীতি নামের জিনিসটা অনেকটা গ্রামের হাটের মতো, বাইরে থেকে সরগরম, বিশ্বাসযোগ্য, কিন্তু ভেতরের হিসাবটা চলে একেবারেই আলাদা খাতায়। আর সেই হাটের সবচেয়ে বড় ব্যবসায়ী যদি হয় যুক্তরাষ্ট্র, তাহলে তার হাসি যতই মিষ্টি হোক, পেছনের অঙ্কটা ততটাই জটিল। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ জর্জ ক্যাটসিয়া ফিকাস যখন ইতিহাসের পাতা উল্টে দেখান, তখন বিষয়টা আর বিচ্ছিন্ন মনে হয় না, বরং এটা এক দীর্ঘ ধারাবাহিকতার অংশ। তার গবেষণায় উঠে এসেছে, ক্ষমতাবান রাষ্ট্র কি আদৌ নিজের কথার দাম রাখে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর কেন্দ্রবিন্দু। আপনার মতে শক্তিশালী দেশগুলো কি সত্যিই প্রতিশ্রুতি রক্ষা করে? কমেন্টে আপনার মতামত জানান। আজকের আলোচনায় আছেন ডোনাল্ড ট্রাম্প, এমন এক চরিত্র যিনি কখনো নিজেকে শান্তির দূত, আবার কখনো যুদ্ধের ঘোষক হিসেবে তুলে ধরেন। নির্বাচনের সময় তিনি বলেছিলেন তিনি হবেন শান্তির প্রেসিডেন্ট, আমেরিকার পুরনো গৌরব ফিরিয়ে আনবেন। কিন্তু বাস্তবে ইরান ইস্যুতে তার সেই প্রতিশ্রুতি অনেকটাই মেঘে ঢাকা রোদের মতো, দেখতে উজ্জ্বল কিন্তু স্পর্শে শূন্য। ভিডিওটা যদি আপনাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা শেষ পর্যন্ত ফাঁকাবুলি হয়ে দাঁড়ায়, বরং পরিস্থিতি এমন জায়গায় যায় যেখানে যুক্তরাষ্ট্রের অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নিজের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে তিনি এমনভাবে বিজয় ঘোষণা করেন যেন দাবার খেলায় হেরে গিয়েও বলছেন, আমি জিতেছি। এরপর শুরু হয় আক্রমণ, শত্রুর উপর নয়, মিত্রদের উপর। এমনকি নিজের সমর্থকদের প্রতিও তার অসন্তোষ প্রকাশ পায়। রাজনীতির ভাষায় একে বলা যায় নিজের ছায়াকেও সন্দেহ করা। ভিডিওটা যদি এখান পর্যন্ত ইন্টারেস্টিং লাগে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই নাটকের আরেক চরিত্র জেডি ভ্যান্স। পাকিস্তানে মাত্র ২১ ঘন্টার আলোচনায় তিনি এমনভাবে প্রস্তাব দেন যেন এটা কোনো সাধারণ চুক্তি। কিন্তু ইতিহাস বলে শান্তি প্রতিষ্ঠা করতে সময় লাগে, ধৈর্য লাগে। ১৯৭৩ সালে হেনরি কিসিঞ্জার এবং লি ডাকথো এর মধ্যে প্যারিস শান্তি চুক্তি করতে লেগেছিল ৪ বছর ৮ মাস। সেখানে কয়েক ঘণ্টায় শান্তি খোঁজা অনেকটা পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করার মতো। আপনার কি মনে হয় এত কম সময়ে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক? কমেন্টে জানান। এখন প্রশ্ন, ইরান কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না? উত্তরটা খুঁজতে গেলে যেতে হয় ২০১৫ সালে। বারাক ওবামার সময় ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি একতরফাভাবে বাতিল করে দেন। এটা শুধু একটি সিদ্ধান্ত না, বরং একটি বার্তা, চুক্তি সবসময় স্থায়ী নয়। ভিডিওটা যদি আপনাকে অবাক করে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। যুক্তরাষ্ট্র তার ইতিহাসে আদিবাসীদের সাথে ৫০০টিরও বেশি চুক্তি করেছিল, কিন্তু ইতিহাসবিদদের মতে এর একটিও ঠিকভাবে রক্ষা করা হয়নি। এটা শুধু সংখ্যা না, এটা একটি মানসিকতার প্রতিফলন, নিজেকে সবসময় উপরে রাখার মানসিকতা। ভিয়েতনামের ক্ষেত্রেও একই ঘটনা। ১৯৭৩ সালে পুনর্গঠনের জন্য বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ আর কখনো পৌঁছায়নি। ভিডিওটা যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বৈশ্বিক বাংলা। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও দেখা যায় একই চিত্র। চুক্তি থাকা সত্ত্বেও অবরোধ চলতে থাকে, আন্তর্জাতিক আইনের প্রশ্ন ওঠে।
এখন প্রশ্নটা আবার সামনে আসে, তাহলে কি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায়? উত্তরটা সহজ না, কারণ রাষ্ট্র মানে শুধু একজন নেতা না। সরকার বদলায়, দল বদলায়, কিন্তু নীতির ধারাবাহিকতা অনেক সময় একই থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র অনেক সময় নিজেকে নিয়মের বাইরে রাখতে চায়। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা, আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করা, সবই তার উদাহরণ। এ যেন সেই ছাত্র যে নিজের জন্য আলাদা নিয়ম বানায়। আপনার মতে বড় শক্তিগুলো কি আলাদা নিয়মে চলে? কমেন্টে জানান। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান বোঝা কঠিন নয়। তারা বলছে, বিশ্বাস পেতে হলে আগে বিশ্বাসযোগ্য হতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, যুক্তরাষ্ট্রকে কি সত্যি বিশ্বাস করা যায়? ইতিহাস বলছে, বিশ্বাস এখানে শর্তসাপেক্ষ, কখনো কৌশল, কখনো প্রয়োজন। কিন্তু নিঃশর্ত বিশ্বাস, সেটা অনেকটা মরুভূমিতে বৃষ্টির অপেক্ষার মতো। আজকের প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনি কি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আজকের মতো এখানেই শেষ। বিশ্ব রাজনীতি, ইতিহাস আর বাস্তবতার এমন গভীর বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন বৈশ্বিক বাংলা। খুব শীঘ্রই আবারও ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।